যে কোনো জিনিস বা বস্তু যতক্ষণ না আমরা হাতে পাই ততক্ষণ তার ভ্যালু আমাদের কাছে চূড়ান্ত থাকে, কিন্তু মানুষের ক্ষেত্রে আবার উল্টো। মানুষের ভ্যালু মানুষটিকে হারিয়ে ফেলবার পরই বোঝা যায়। নমস্কার, আমি পূবালী গুহ শাস্ত্রী, আপনারা দেখছেন দ্য স্টার অফ অ্যাস্ট্রোলজি চ্যানেল। জুলাই মাস মানে মিডিল পর্যন্ত 2025 কিন্তু আমরা সকলেই কাটিয়ে ফেললাম। আসছে সেকেন্ড হাফ জুলাই মাস। এই জুলাই মাসে আমার সকল প্রিয় মিথুন রাশির দর্শক বন্ধু, আপনারা সবাই কেমন থাকবেন? আশা করি প্রত্যেকেই আপনারা কিন্তু বিভিন্ন ঘাত প্রতিঘাতের মধ্যেও ভালোই আছেন। এই 2025-এর জুলাই মাস আপনাদের কেমন যাবে তা নিয়ে আজকে আপনাদের উদ্দেশ্যেই এই ভিডিওটি আনা হয়েছে। প্রথমেই রাখবো আপনাদের শরীর ও স্বাস্থ্যের কথা। দেখুন, শারীরিক ভাবে বলুন বা মানসিক ভাবেই বলুন, অনেকটাই আপনারা ফিট থাকবেন। সমস্যা এর আগে যাই এসে থাকুক না কেন, আপনারা কিন্তু অনেকটা রিকভারি সেখান থেকে করবেন। তবে হ্যাঁ, পেটের প্রবলেম, চোখ, দাঁত আর অ্যাসিডিটির সমস্যা, এই কয়েকটি সমস্যা কিন্তু আপনাদেরকে গোটা মাস জুড়ে ঘিরে থাকবে। তাছাড়া কোনো বড় রকমের কোনো সমস্যা আপনাদের এই মাসে কিন্তু আসতে দেখা যাচ্ছে না। এবার আসি মিথুন রাশির যারা শিক্ষার্থীরা রয়েছেন তাদের কথায়। নতুন ধরনের কিছু শেখার প্রতি আগ্রহ আপনাদের কিন্তু বাড়বে। জ্ঞান আহরণের প্রতি আপনাদের আগ্রহ বাড়বে, জ্ঞানের প্রতি একটি জেদ আপনাদের বাড়বে। পড়াশোনার জায়গাটিকে চাইবেন আপনারা কিছুভাবে বদল করান। যেভাবে পড়াশোনা করছেন সেটিকে একটু অন্য ট্র্যাকে ঘোরানোর আপনারা কিন্তু চেষ্টা করবেন। যারা কম্পিউটার নিয়ে, টেকনোলজি নিয়ে পড়াশোনা করছেন, আপনাদের ব্রেন তো দারুণ চলবেই, এমনকি যে কোনো বিষয়কে খুব সহজেই আপনারা কিন্তু ক্যাচ করতে পারবেন। জ্ঞানের বৃদ্ধি হবে এবং জ্ঞান আহরণের প্রতি এক্সট্রাই একটা আগ্রহ আপনাদের দেখা যাবে। যারা বিদেশে পড়তে যেতে চান, আপনাদের কিন্তু এই সময় তার সুযোগ এই গোটা মাসে আপনারা পাবেন। গৃহ থেকে বাইরে, জন্মস্থান থেকে বাইরে যেতে পারেন পড়াশোনা করতে। তবে দেখুন, উচ্চশিক্ষা তো ভালোই দেখা যাচ্ছে, তবে উচ্চশিক্ষার ক্ষেত্রে কিছু বাধা আসবে। তবে যা বাধাই আসুক না কেন, খুব সহজে আপনারা সেই বাধাগুলিকে পার করে কিন্তু এগিয়েও যেতে পারবেন। এবার আসি মিথুন রাশির যারা প্রেম সম্পর্কের মধ্যে জড়িত হয়ে আছেন তাদের কথায়। দেখুন, দুজনের সম্পর্ক খুব ভালো থাকবে। আর এই মাসটিতে সবচেয়ে পাওয়ারফুল থাকবে আপনাদের বাণী। কথার জাদুতেই সমস্ত কিছু আপনারা ঠিক রাখবেন। আগে যদি কোনো মিসআন্ডারস্ট্যান্ডিং হয়েও থেকে থাকে, তাহলে এই মাসে সমস্ত কিছু কিন্তু সলভ হবে। সবার সাথে আপনারা চেষ্টা করবেন যে সম্পর্কটিকে হিসাবেই বজায় রাখার। আর প্রেমের ক্ষেত্রে তো অবশ্যই আপনারা খুব এনার্জির সাথে একে অপরের সাথে দেখা করবেন। নতুন কোন সম্পর্কে আপনাদের জীবনে কিন্তু আসতেও পারে, মানে যাদের প্রেম সম্পর্ক নেই, যারা সিঙ্গেল রয়েছেন তাদের ক্ষেত্রে এই কথাটি আমি বললাম। এবার আসা যাক যারা বিবাহিত ব্যক্তি রয়েছেন। দেখুন, বিবাহিত যারা মিথুন রাশির ব্যক্তি রয়েছেন, প্রবলেম আপনারা ফেস করেছেন কতদিন? এপ্রিল মাসের আগে পর্যন্ত। কিন্তু এপ্রিল মাস পার করার পরের পরিস্থিতি এবং এপ্রিল মাসের আগের পরিস্থিতির মধ্যে পার্থক্য রয়েছে, সেটি কিন্তু আপনারা আমার সাথে একমতই হবেন। জীবন সঙ্গিনীর বা জীবন সঙ্গীর শরীর নিয়ে বেশ চিন্তা আপনাদের গিয়েছে। দেখুন, পার্সোনাল লাইফে বলুন বা আপনার জীবন সঙ্গীর প্রফেশনাল লাইফে বলুন, সমস্ত জায়গায় কিন্তু হেফাজত হয়েছে। গোটা জুলাই মাসে আপনাদের বৈবাহিক জীবন তো ভালো থাকবে, এমনকি বলবো সুখ এবং শান্তিতেই আপনারা কিন্তু থাকবেন। এই যে জুলাই মাস, এর প্রথম দিকে বেশ ছোটখাটো ভ্রমণ আপনাদের কিন্তু হবে এবং ভ্রমণ করে আপনাদের মাইন্ডও কিন্তু একেবারে ফ্রেশ থাকবে। দেখুন, বৈবাহিক জীবনে যতই সমস্যা বিগত কালে থাকুক না কেন, সেই সমস্ত সমস্যার নিবারণ কিন্তু ঠিক এই সময় হবে। যারা বিবাহর
জন্য যোগ্য রয়েছেন, যাদের জন্য চেষ্টা করা হচ্ছে, কিন্তু বারবার চেষ্টা করেও যেখানে বিফলতা এসেছে, এবার দেখবেন সুখবর এই মাসেই আসতে পারে। আর যারা সন্তান নিতে চান, আপনাদেরকে বলবো যখন তখন আপনাদের কিন্তু সন্তান হবার একটা ইঙ্গিত কিন্তু দেখা যাচ্ছে। সমস্যা এবার এসে কিন্তু অনেকখানি আপনাদের কেটে যাবে। দেখুন, মিথুন রাশির ব্যক্তি, অর্থ যে আপনাদের হাতে আসছিল না তা নয়, অর্থ আসছিল, কিন্তু সমস্যাটি কোথায় হচ্ছিল? অর্থ আসছিল তো বটেই, কিন্তু আটকে 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 যাচ্ছে। তার জন্য যে সমৃদ্ধশালী হবেন, এটি কিন্তু আপনারা হতে পারছিলেন না। সমস্যা যাই থাকুক না কেন, এবার নিবারণ হবে। নিবারণের একটি পথ আপনারা কিন্তু অবশ্যই পাবেন। মিথুন রাশি ব্যক্তি, কাজের ক্ষেত্রে বহু প্রবলেম আপনারা ফেস করেছেন, বহু পলিটিক্স আপনাদের উপরে কিন্তু হয়েছে, অনেক জটিল পরিস্থিতি আপনারা দেখে ফেলেছেন। এবার কাজে পরিবর্তন আসতে চলেছে। পরিবর্তন নিজেও আনবেন, তার সাথে পরিবর্তন কিন্তু আসছে। দেখুন, এরকম নয় যে এই মাসে বা সামনের মাসগুলিতে কোনো বাধা আসবে না, বরং বলবো বাধা আসবেই, কিন্তু সেই বাধাকে অতিক্রম করে এগিয়ে আপনারা কিন্তু ঠিক চলে যাবেন। কাজ নিয়ে দায়িত্ব আপনাদের বাড়বে এবং দায়িত্বগুলি খুব সহজে আপনারা পালন করবেনও। তাড়াহুড়া একেবারে করবেন না, ধৈর্য ধরে ধীরে ধীরে নিজেদের কাজটিকে করে চলুন। কাজ নিয়ে যথেষ্ট কেয়ারফুল আপনারা থাকবেন। শুভ কাজ, গৃহে মাঙ্গলিক অনুষ্ঠান হবে, তবে সেটি হবার আগে এবং পরে কোনো না কোনো সময় বাধা কিন্তু আসতেই পারে। এই সময় ইনভেস্টমেন্ট যদি করতে চান, অবশ্যই সেটি কিন্তু বুঝে করুন। এই সময় সবচেয়ে বড় পরিবর্তন সেটি আসবে আপনাদের ব্যক্তিত্বের মধ্যে পরিবর্তন। আপনাদের ব্যক্তিত্ব এমন থাকবে যা অন্যরা দেখে কিন্তু শিখবে। সমস্ত কিছুর দায়িত্ব খুব সহজেই আপনারা নিতে পারবেন, খুব ভালোভাবে কাজ করবেন, দায়িত্বকে কখনোই এড়াবেন না। ম্যানেজমেন্ট আপনাদের দ্বারা কিন্তু দারুণ হবে। দেখুন, কাজকে আপনারা ঠিক কমপ্লিট করবেন এবং নিজে যে কায়দা বুঝেছেন ঠিক সেই কায়দাকে অ্যাপ্লাই করেই আপনারা কিন্তু ভালো মতন কাজকে কমপ্লিট করে ফেলবেন। আগে ছিল ভয়, এখন থাকবে আপনাদের মধ্যে কনফিডেন্স। ডেইলি ইনকাম তো অনেকখানি বাড়বে। পার্টনারশিপের বিজনেসে যারা রয়েছেন, আপনারা কিন্তু দারুণ লাভ করতে পারবেন। তবে হ্যাঁ, প্র্যাকটিক্যাল থাকুন। যত বেশি প্র্যাকটিক্যাল থাকবেন, তত মঙ্গল আপনাদের জন্য। অত্যাধিক প্রেশার নিয়ে কোনো কাজ করবেন না। যা করছেন সেটি সঠিকই যাচ্ছে, সঠিকভাবেই কাজ হবে। তবে চাকরি ক্ষেত্রে বলবো, আপনাদের যারা অফিসার রয়েছে, যারা বস রয়েছেন, সিনিয়র র্যাঙ্কে রয়েছেন, তাদের সাথে সম্পর্ক আপনারা কিন্তু ভালো রাখবার চেষ্টা করুন। সম্পর্ক কিন্তু বিগড়ালে চলবে না। আর যারা প্রাইভেট জব করছেন বা নন গভর্নমেন্ট যারা জব করছেন, আপনাদের ক্ষেত্রে বলবো কাজের জায়গায় কিছু পরিবর্তন কিন্তু আসছে। এবার এই ক্ষেত্রে আপনাদের ক্ষেত্রে পরিবর্তন যেটি আসছে, সেই পরিবর্তনটি আপনারা নেবেন কি নেবেন না, সেটি একমাত্র আপনাদের নিজস্ব কুণ্ডলী ঠিক করবে। অবশ্যই আপনার কুণ্ডলীটি চেক করুন বা চেক করান, দেখে নিন সেক্ষেত্রে কোনো প্রবলেম নেই। তো যদি পরিবর্তনটি অ্যাকসেপ্ট আপনারা করতে পারেন, তাহলে ডেফিনেটলি লাভবান কিন্তু আপনারাই হবেন। মিথুন রাশির প্রত্যেকটি ব্যক্তি এমনিতেই মাসে আর্থিকভাবে বলুন, শারীরিকভাবে বলুন, সমস্ত ক্ষেত্রে মোটামুটি কিন্তু মাস আপনাদের খারাপ না। তবুও অবশ্যই হনুমান চালিসা কিন্তু রোজ আপনারা পাঠ করুন। তার সাথে বিষ্ণু সহস্রনাম দিনে যে কোনো সময় একবার অন্তত শ্রবণ করুন। আর অবশ্যই গণেশজির আরাধনা আপনারা করুন। নমস্কার।